আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে খবর দেয় যে আল্লাহ এরা শুধুমাত্র তোমার দ্বীনের আলোচনার জন্য বসছে, কোরআনের কিছু কথা শোনার জন্য বসছে। অন্য হাদিসে বর্ণিত আছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, যে কোন লোক সারা রাত জেগে নফল ইবাদত করলো, আল্লাহর কাছে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে 2-4 জন বসে 10 মিনিট কোরআনের শিক্ষা অর্জন করলো বা মুজাকারা করলো, তা আল্লাহ পাকের কাছে ওই 5 মিনিটের দাম সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, এটা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ একটু জোরে বলাইলাম কেন? যারা সুবহানাল্লাহ বলেছেন আমি সহ আল্লাহ পাক প্রত্যেকের জান্নাতে সুবহানাল্লাহর বিনিময়ে একটা ফলের গাছ লাগাই দিয়েছে। এখন যারা বলেছেন তাদের জান্নাতেও আল্লাহ পাক আরেকটা গাছ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। আবার বলেছেন তো আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। এভাবে যতবার বলবেন সুবহানাল্লাহর আওয়াজের মাধ্যমে, নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, একবার করে সুবহানাল্লাহ বলবে তো আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ লাগাই দিবেন। আর আপনি চিন্তা করবেন হুজুর এত গাছ দিয়ে কি করব? গাছ কি হবে এতগুলা? আচ্ছা, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। তার মানে গাছ যত বেশি হয় মানুষের অক্সিজেন নিতে সুবিধা হয়। এই দুনিয়ার ছোট্ট একটা জায়গা, এই এলাকায় এখানে কতগুলো গাছ, আপনি এই এলাকার গাছ যদি গণনা করেন পারবেন শেষ করতে? এরপরেও গাছ আরো দরকার। কেন? গাছ না থাকলে রোদ বাড়ে, গরম বাড়ে, ছায়া থাকে না, অক্সিজেনের প্রবলেম হয়। এতটুকু ছোট্ট একটা এলাকায় এত যদি গাছ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সেই যেই জান্নাতটা দিবেন, যে জান্নাত আপনাকে আমাকে দিবেন, অর্থাৎ আমরা এখানে আদনা থেকে আদনা ইমানদার, মানে আমাদের ইমান নাই বললেই চলে, এরপরেও টেনে হেঁচড়ে হয়তো আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের খাতায় রাখছেন। কারণ এখনো পর্যন্ত মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর ফজল ও করমে এখনো পর্যন্ত মাথায় টুপি আর পাগড়ি আছে, এখনো পর্যন্ত আল্লাহর রহম ফজল ও করমে কোরআন শরীফ পড়ি, নামাজ চেষ্টা করি পড়ার। কি বলেন ঠিক না? যেহেতু এগুলো করি তার মানে আমরা কি মুসলমান? কি বলেন না কেন? আমরা মুসলমান। তো মুসলমান হিসেবে আদনা থেকে আদনা মুমিন হিসেবে আমরা যে জান্নাতটা পাবো আশা করি আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জান্নাতটা, যেই জান্নাতটা আল্লাহ পাক একজন সবচাইতে ছোট মুমিনকে দিবেন, সবচাইতে দুর্বল মুমিনকে দিবেন। দুর্বল মুমিনের আরেকটা আলামত শুনেন। নবী বলেন তোমার সামনে কোনো অন্যায় হচ্ছে তো তুমি ওইটা হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে তুমি জবান দিয়া বলো, যদি সেটাও না পারো তাহলে অন্তর দিয়া ঘৃণা করো। 3টা অপশন দিয়েছেন রাসূল। আপনার সামনে কেউ অন্যায় করলো, জেনা করলো প্রকাশ্যে, গোপন গুনার হিসাব আল্লাহ জানে। গোপন গুনাহ করে না এখানে কেউ নাই, আমিও করি আপনারাও করেন, সবার কম বেশ গুনাহ আছে। কিন্তু গোপন গুনাহ আর প্রকাশ্য গুনাহ পার্থক্য আছে। গোপন গুনাহ এটা করার দ্বারা সমাজে গুনাহ ছড়ায় না, কিন্তু প্রকাশ্যে গুনার দ্বারা সমাজে গুনাহ ছড়ায় যায়, রাষ্ট্রে গুনাহ ছড়ায় যায় এবং সারা দুনিয়াতে গুনার প্রসার হয়। এজন্য গোপন গুনাহ করে আমরা সবাই। আল্লাহ পাক বলেন তোমার সামনে, রাসূল বলেন তোমার সামনে যদি কোনো অন্যায় হয় তুমি ওই অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করো। যদি না পারো জবান দিয়া বলো, এ ভাই আল্লাহর রাস্তায় এটা করেন না, জবান দিয়া বলবে। আর হাত দিয়া করা মানে আপনার ক্ষমতা আছে, এটা হাত দিয়া এটাকে ভেঙে দিবেন। অন্যায়ের কোনো প্রাচীর যেন আপনার আমার সামনে না থাকে, হাত দিয়ে সেটাকে ভেঙে দেওয়ার কথা রাসূল বলেছেন। যদি ওইটা না পারি বুঝাই, ভাই আল্লাহর রাস্তায় এই কাজটা করেন না। এটাও যদি না পারি তাহলে অন্তরে বলবো আল্লাহ এই কাজটা আমি ঘৃণা করতেছি, আল্লাহ এই কাজটা আমার খুব অপছন্দ হইতেছে, এই কাজের কাছেও আমি যেতে চাই না। এই যে এতটুকুন অন্তরের ভিতরে গুনাহের প্রতি আপনার কি থাকা, নফরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো ঈমান ওয়া আদআফুল ঈমান। এতটুকু যার ভিতরে আছে সে সবচাইতে দুর্বল ঈমানদার। সবচাইতে কি? কথা কয় না, এটা আওয়াজ দিয়ে বলেন কি? আচ্ছা বলেন নবী 3টা কয়টা অপশন দিয়েছেন? 3টা। 1 নম্বরে কি দিয়া? হাত দিয়া। কি দিয়ে? যাদের ক্ষমতা আছে অন্যায় যারা করে তাদেরকে হাত দিয়ে প্রতিহত করেন।
কিন্তু মাজলুমদের উপরে জুলুম করেন না। যদি ক্ষমতা থাকে, আপনার আশেপাশে অন্যায় থাকলে সেগুলো প্রতিহত করবেন। যদি না পারেন জবান দিয়া বুঝান। সেটাও যদি না পারেন তাহলে কি করবেন? কথা বলেন। কোথায় ঘৃণা করবেন? অন্তরে ঘৃণা করবেন। নবী বলেন ওয়া আদআফুল ঈমান, আর তা হইল ঈমানের একদম নিম্নবর্তী অবস্থান। আমাদের ওই দুইটা না থাকলে ওইটা তো আছে। হয়তো হাত দিয়েও মানা করতে পারি না, মুখ দিয়েও বুঝাইতে পারি না, তো কি করি, আল্লাহ এই কাজটা আমার কাছে খারাপ লাগতেছে, ধুর এটা ভালো না। এই যে ঘৃণা করা, এটা হইল একদম দুর্বল ইমানদারের হাল। রাসূল বলেন এই দুর্বল ইমানদারকে, এই বিবেচনায় এখানে আমিও দুর্বল ইমানদার, আপনারা দুর্বল ইমানদার, মনে হয় বুঝেন নাই কথাটা। কারণ আমরা হাত দিয়েও বাধা দিতে পারি না, মুখ দিয়েও বলতে পারি না, কারণ বললে যদি আবার ধরে কথা বুঝছেন কাকা না? এই যে একটা ভয়ঙ্কর হালতের ভিতরে আমরা আছি, কারোর ব্যাপারে কিছু বলতে পারতেছি না, সইতে পারতেছি না, না মুখ খুলতে পারি, না ধৈর্য ধরতে পারি। আল্লাহর কাছে কই আল্লাহ তুমি সবর দাও, আমি এগুলো অপছন্দ করি। শেষ জামানায় আমরা সবাই দুর্বল ইমানদার। নবী বলেন এই দুর্বল ইমানদারটাও যে জান্নাতে যাবে, ওই জান্নাতটা গোটা দুনিয়া, 10টা দুনিয়া যতটুকু বড়, আল্লাহ পাকের ওই ইমানদার বান্দাকে ততটুকু একটা জান্নাত দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আদনা থেকে আদনা ইমানদারকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এখন বলেন এই জান্নাতে আপনি কি করবেন? বাংলাদেশ ঘুরে দেখছেন নাকি আপনারা? কেউ আছেন? এই পুরা সোনারগাঁ মদনপুর ঘুরে দেখছেন এরকম কেউ আছেন? নাই। আপনি বলবেন চিনি তো ওই এলাকা, চিনি ওই এলাকা, চিনেন তো, কিন্তু একদম পুরা এলাকা ঘুরে দেখেন তো। আপনার জন্ম হয়েছে এই এলাকায়, আপনার 60 বছর হয়ে গেছে, কিন্তু 60 বছরে আপনি এই এলাকার বাজারের বাইরে ছাড়া কোথাও যান নাই। তো সেখানে ঢাকা শহর তো ঘুরেনি নাই, প্রশ্নই আসে না। সেখানে গোটা বাংলাদেশ, সেটা তো স্বপ্নই দেখেন না। সেখানে আমেরিকা, ওরে আল্লাহ, এটা বহুত দূর। তার মানে গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব নয়, এই গোটা দুনিয়া। বলে দুনিয়া কি? আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র, যা কিছু আছে আল্লাহর সমস্ত সৃষ্টিকে বলা হয় এক দুনিয়া। এরকম 10 দুনিয়াকে মিললে যত বড় হয়, আদনা থেকে আদনা মুমিনের জন্য জান্নাতে ঠিক ততটুকুই জায়গা থাকবে। এটা পাইতে চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুক, বলে না? ফেরেশতারা বলে আল্লাহ ওরা ওই জান্নাত চায়। আল্লাহ বলে তারা দেখছে, হ্যাঁ না? কেমনে দেখবে? জান্নাত তো একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আমরা দেখেছি জান্নাত? সম্ভব জান্নাত দেখা? না আমাদের সম্ভব, না আমার বাপদাদার সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিসে বর্ণনা করেছেন আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রাসূল বলেছেন। কেন? নবী মেরাজের রাত্রিতে যে নিজের চোখে জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন। রাসূলের কথা 100% চাইতেও বেশি সত্য, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেছেন জান্নাত সত্য, আমরা যার কারণে বিশ্বাস করি জান্নাত সত্য। আল্লাহ পাকরা ফেরেশতারা বলে আল্লাহ এরা জান্নাত দেখে নাই, কিন্তু নবীর থেকে শুনছে। আল্লাহ বলবেন আর কি চায়? কার? তোমাকে চায়। আমাকেও তো দেখে নাই। বলে হ্যাঁ। আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। জাহান্নাম দেখছে? বলে তাও দেখে নাই। জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, আমাকেও দেখে নাই। এরপরেও বসলো? বলে হ্যাঁ। কেন? তোমার দ্বীনের কিছু মহব্বতে কিছু কথা শুনলো। আল্লাহ কয় যাও, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, এখানে যারা আছে, যারা এই যে আমরা যারা আছি, আল্লাহ বলতেছেন যাও এদের সবার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দাও। সব সগীরা গুনাহ মাফ। ওয়াদাকার, ওয়াদাকার তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার
সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জবান খুলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে খুশি হয় না বেজার হয়? মাকে ডাকলে খুব বেশি, বুঝেন নাই? মাকে খুব বেশি ডাকলে বুঝেন নাই? মনে করেন আজকেই এই যে বললেন তো খুশি হয়, আজকে বাসায় যায় মারে বলবেন আম্মা, বলবো হ্যাঁ বল আম্মা গো, বল ও আম্মা, বল আম্মা গো, বল না ও আম্মা। আরে বাবা কিছু বললো বল, কি বলবে না? আম্মা তুই কি বলবি নাকি এখান থেকে যাবি, এটা বলে না? কথা বুঝেন না আপনারা? 10 বার ডাকলেন, 15 বার ডাকলেন, 20 বার ডাকলেন, মা বলবে বাবারে তুই কানের সামনে ভ্যা ভ্যা করিস না, কিছু বললে বল না, তুই ভাব। কথা ঠিক না? ওই যে বললেন মারে ডাকলে মা খুশি হয়, খুশি হয়নি? আজকেই মাগরিবের পরে আমার ছেলে আব্বা আব্বু, আমি বলো ও আব্বু, বলো আব্বু, আমাকে এই সব 3 বারের কথা বলছে, সব যা আবার আইসা আব্বু, আমি কি বিরক্ত করো না, যাও। হ্যাঁ এটাই আদত। একটা বাবাকে মাকে আপনি 20 বার ডাকলেন, এখন মা বেজার হয়ে একটা থাপ্পড় দিচ্ছে, স্যার বাহ, এখন সন্তান তার বাবার কাছে আসছে, এসে আবার ডাকতেছে ও বাবা, বলে কি আব্বা গো, বলো ও আব্বা, বল না বাবারে, কি রে? এখন মা এটা আবার ফলো করছে, ফলো করে বলতেছে কি ব্যাপার, মাথা কি আমার ছেলে আছে না গেছে? আমার সামনে এসে শুধু মেয়ে মেয়ে করে গেল 20-30 বার, তোমার কাছে যে এখন ভ্যাবে করতেছে, ব্যাপারটা কি? মনে হয় পাগলা গারদে নেওয়া দরকার। মারে একবারের জায়গায় 10 বার ডাকলে বেজা, বাবাকে একবারের জায়গায় 10 বার ডাকলে বেজা, কিন্তু আমার আল্লাহ কয় আমাকে একবারের জায়গায় 100 বার ডাকবা, বরং না ডাকলে বেজার হই, ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। যতবার ডাকবে তত, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করবা তো আমি তোমাকে স্মরণ করব, আমারে করবা না তো আমিও করব না। অযথা দলের নেতা, দলের পীর, অমুক তমুক এদেরকে ডেকে 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 মুখে ফেলে না তুলে আল্লাহকে ডাকেন, ফায়দা আছে। কথা বলে না? কাকে ডাকলে ফায়দা আছে? কাকে ডাকলে ফায়দা আছে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? জোরে বলেন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত সন্তুষ্ট। জীবনের সাথে আল্লাহকে একদম রশির মতো লাগায় নেন, গিট্টু যেরকম লেগে থাকে গিট্টুর মতো লাগায় নেন। আপনার জিন্দেগির এমন কোন রাস্তা নাই যেটা আল্লাহ পাক সহজ করবেন। এটা হলো আল্লাহ পাককে ডাকার ফসল, সুফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সবগুলো আমি মাফ করে দিলাম। তাহলে কেন? শুধু কোরআনের মজলিসে বসছে এই কারণে। এইজন্য হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কোরআনের মজলিস এত দামি, যেই মজলিসে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যদি কেউ আলোচনা করে দ্বীনের ব্যাপারে, আমার আল্লাহর পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বান্দা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে 5 মিনিটের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভাই ইলমের গুরুত্ব দিয়েছেন, কোরআনের গুরুত্ব দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কোরআন শিখেছি অল্প বয়সে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছেন। শুধু তাই নয়, উনি 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, একটা হাদিসের গ্রন্থ আছে, এই মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই হাদিসের গ্রন্থটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর বয়সের মধ্যেই সম্পূর্ণ হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলেছে। অল্প বয়সেই কোরআনের ইলম অর্জন করা। কেন? ইলম এটা আল্লাহ পাকের নূর। এজন্য দেখেন না আমাদের বাপ দাদাদের জামানায় সকালে মক্তব ছিল, আর বর্তমান জামানায় মক্তব বন্ধ করা কিন্ডারগার্টেন খুলছে। কেন জানেন? বাচ্চাকালের শিক্ষা যেটা দিবেন বাচ্চা ওটাই শিখবে।
ইহুদি নাসারারা চায় না যে আমাদের কোমলমতি ছোট ছোট বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই কোরআন শিখুক, যার কারণে এই যেই সময়টা আমরা মক্তব চালাইতাম ঠিক ওই সময় ওরা কিন্ডারগার্টেন ঘুরে বসছে। এখন মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে ওইটা বাচ্চারা নিয়ে কিন্ডারগার্টেনে দৌড়ায়, মক্তবে দৌড়ায় না। ওই সন্তানটাই তো মাকে বৃদ্ধা বয়সে সুন্দর করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কোন আল্লাহর কসম, কোন আলেম তার মাকে তার বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। কেন? কোরআন দ্বীনের শিক্ষা তাকে এই কাজ করতে দেয় না, বিবেকে বাধা দেয়। দ্বীনের জ্ঞান যার ভিতরে থাকে ওই ব্যক্তি কোনোদিন এটা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম কোরআনে যে আয়াত নাযিল করলেন, ওই আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে কোরআন দিয়েছেন। এর আগে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। আমাদের কিতাবের নাম কি বলেন তো? একটু জোরে বলেন। মূসাকে আল্লাহ পাক দিয়েছেন, ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক অন্যান্য নবী যত আছে দাউদকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থ আকারে ধরায় ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দিলেন, আমার আল্লাহ পাক একবারে সুন্দর করে ধরায় দেন নাই। আল্লাহ পাক আপনার আমার নবীকে 23 বছরের